হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যেটা কোনো ক্লাস নয়। তোমরা টেলিগ্রাম গ্রুপে সব জয়েন হয়ে যাও, আর এইটা বলার জন্য আমি এই ভিডিওটা করছি। ঠিক আছে, মানে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ যে কমন গ্রুপটা ছিল সেখানে একটা প্রবলেম হচ্ছে কি না, নতুন কোনো মেম্বার যখন জয়েন হচ্ছে সেখানে কিন্তু পিডিএফ পাচ্ছে না সে। আর আমি যখন হোয়াটসঅ্যাপে একটা চ্যানেলও খুলেছিলাম, কিন্তু চ্যানেলে পিডিএফ আপলোড করা যায় না, ফটো শেয়ার করা যায় বাট পিডিএফ আপলোড করা যায় না। তো সেখানেও একটা সমস্যা হচ্ছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিমিট থাকে যে এতগুলো মেম্বার জয়েন করতে পারে। তো আবার নতুন নতুন গ্রুপ খোলা, সেখানেও একটা ডিফিকাল্টিস আসছে। তো সেই জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আমি এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিলাম, কারণ অনেকে মেসেজ করেছো, অনেকে কমেন্ট করেছো যে স্যার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কোথায়, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কোথায়, যাতে কোনো প্রবলেমে পড়তে না হয় সেই জন্য এই ভিডিওটা আমার করা। এই কমেন্ট সেকশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, তো লিঙ্কে ক্লিক করো, জয়েন হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে। অ্যান্ড আরেকটা কথা যেটা বলার, স্ট্র্যাটেজি নিয়ে আমি একটু কথা বলবো, কারণ আর মোটামুটি 30 দিন মতো আছে, সত্যি 30 দিন মতো আছে। তো খুব ভালো করে শুনবে আমার কথাটা, কি বলছি। এখন থেকে তোমরা কি করে পড়বে, মানে আমার সাবজেক্টটার কথা আমি বলছি। যারা আমার ভিডিওগুলো ফলো করছো তারা কি করবে, দুটো খাতা বানাবে, ছোট ছোট খাতা। একটা খাতায় তুমি প্র্যাকটিস করবে, আর একটা খাতা তোমার পাশে থাকবে ফর্মুলা লেখার জন্য। ধরে নাও আমি 30টা কোশ্চেন সলভ করিয়েছি, তো 30টা কোশ্চেনের কিছু কিছু ফর্মুলা তোমার জানা আছে, সেগুলো তুমি নোট করলে না। হয়তো আমি কথাই বলছি 30টার মধ্যে তুমি 10টা ফর্মুলা ভালো করে জানো, একদম ইজি ফর্মুলা, ভি ইকুয়াল টু আই আর, আর ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, এই ধরনের ফর্মুলা। তো এইগুলো তোমার পুরো মানে আত্মস্থ হয়ে আছে, এগুলো তোমার দেখার দরকার নেই, তোমার এইগুলো লেখারও দরকার নেই। ওকে, বাট যেগুলো তোমার মনে হচ্ছে যে না এইখানে এই নিচের টার্মটা কি ছিল আমার মনে পড়ছে না, ধরে নাও আমি কথাই বলছি যে কোনো একটা তারের মধ্যে দিয়ে যখন আই কারেন্ট যায় দীর্ঘ ঋজু পরিবাহীর মধ্যে দিয়ে, আর দূরত্বে আমি যদি একটা পি বিন্দু নিই, তো এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে বি সমান মিউ নট আই বাই 2πr। তো আমার মনে পড়ছে না এখানে 2 হয় না 4 হয়, আমার মনে পড়ছে না এখানে 2 হয় না 4 হয়, এরকম একটা কেস আছে, বারবার আমি এটা ভুলে যাচ্ছি। তাহলে আমি এই ফর্মুলাটা খাতায় লিখবো, শুধু ফর্মুলাটা লিখবো না, সাইডে ছোট্ট করে এই ছবিটাও এঁকে নেবো, দিয়ে এটা লিখবো। বুঝে গেল? এইটা আমি প্রত্যেক দিন সকালে পড়তে বসার সময় বা রাতে পড়তে বসার সময় একবার চোখ বুলিয়ে নেবো, ব্যাস। আর আমার ভুল হওয়ার চান্স থাকবে না। তাহলে কি বললাম, দুটো খাতা, একটা প্র্যাকটিসের খাতা আর একটা হচ্ছে ফর্মুলা লেখার খাতা। এবার 3 নম্বর আমি আর একটা কথা বলবো। ধরে নাও আমি 30টা কোশ্চেন তোমাকে সলভ করিয়েছি, ঠিক আছে। এই 30টা কোশ্চেনের মধ্যে এমন কিছু কোশ্চেন থাকবে, হতে পারে 5টা 6টা 7টা 10টা, সেটা স্টুডেন্টসের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এমন কিছু কোশ্চেন থাকবে যেটা তোমার মনে হবে যে এটা খুব ডিফিকাল্ট, আমি 2বার 3বার করেও পারছি না, কোশ্চেনটা ভালোই ডিফিকাল্ট মনে হচ্ছে, এখনই বুঝছি আবার পরে মুহূর্তে ভুলে যাচ্ছি। তাহলে এরকম হলে আমি কি করব, আমি ভিডিওটাকে পজ করব, দেখবে আমি যখন পড়াই আমি ঠিক এই জায়গায় থাকি, বারবার আমি কিন্তু এরকম করে একবার করে সরে আসি, তখন তুমি পুরো কোশ্চেনের ফ্রেমটা দেখতে পাবে। সেটা স্ক্রিনশট নাও, ঠিক আছে। এবার স্ক্রিনশট তুমি যদি নিয়ে রেখে দাও, সেটা কিন্তু গ্যালারিতেই পড়ে থাকবে, সেটা দেখা তোমার আর হবে না। তাহলে কি করতে হবে স্যার, যখনই মোটামুটি 15-20টা স্ক্রিনশট জমে যাবে যেগুলো তোমার ডিফিকাল্ট মনে হচ্ছে সেই কোশ্চেনগুলো, তাদেরকে ডক স্ক্যানে পিডিএফ বানিয়ে নাও, সিলেক্ট করে ফটোগুলোকে সিলেক্ট করে পিডিএফ বানিয়ে নাও, আর সেই পিডিএফটা তুমি রেখে দাও, ঠিক আছে। আমি একদম ডিটেলস বলে দিচ্ছি কোথায় রাখবে। দেখো তোমাদের হোয়াটসঅ্যাপে ইউ বলে একটা কন্ট্যাক্ট আছে, ইউ যেটা তোমার নিজের নাম্বার, ঠিক আছে, সেই নাম্বারে সেন্ড করে রাখবে। এখন এই কদিন এই নাম্বারে আর অন্য কিছু সেন্ড করবে না, এই নাম্বারে ওই পিডিএফ গুলো সেন্ড করে রাখবে। কেন বলো তো, কারণ পরীক্ষার 2 দিন আগে যে ছুটিটা থাকবে, সেই ছুটিতে তোমাকে এই প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে, যেগুলো তোমার আটকে যাচ্ছিল, যেগুলো তুমি স্ক্রিনশট দিয়ে রেখেছো, যেগুলো তুমি পিডিএফ করে রেখেছো। বুঝে গেল? তাহলে এইটা হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে পড়া। আমি সেমিস্টার 3-র জন্য বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ সেমিস্টার 2-এর জন্য বলছি। আর এই টেলিগ্রাম গ্রুপটা সেমিস্টার 2-এর জন্য আবার সেমিস্টার 3-র জন্য, উভয়ই কিন্তু জয়েন হয়ে যাবে। পিডিএফটা দেখে নেবে কোন ক্লাসের পিডিএফ, সেরকম সেভ করে রাখবে। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকেই তোমাদের ডে 7-এর ভিডিও আসছে, আমার ভিডিও রেকর্ডিং কমপ্লিট হয়ে গেছে, আমি আপলোড করে দেবো। তো চলো দেখা হচ্ছে জাস্ট একটু পরেই।